অনেক দিন ধরেই যাব করে যাওয়া হচ্ছিল না। এমন একটি জায়গা থেকে ঘুরে আসলাম। কত খরচ হলো, কিভাবে গেলাম, কি করলাম তা নিয়ে থাকবে আজকের ছোট্ট একটা ভিডিও। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। আমাদের ট্যুরটি ছিল আজকের একটা গ্রুপ ট্যুর। সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা ছিল। তো সবাই মিলে ঠিক করলো সকাল 7টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাব, যাতে আমাদের জ্যামে পড়তে না হয়। কিন্তু সকালে বৃষ্টির কারণে তা আর হলো না। আমরা সময়ের চাইতে আরও 2 ঘন্টা দেরি করে বাসা থেকে বের হই। দেরি করে বের হওয়া তো আহামরি তেমন কোনো সমস্যা হয়নি আমাদের, শুধু বৃষ্টির জন্য রিক্সা পেতে একটু দেরি হয়েছিল। যাই হোক, আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে মাত্র 21 কিলোমিটার দূরে নরসিংদী ড্রিম হলিডে পার্কে। অনেক আগে থেকেই যাব করে যাওয়া হচ্ছিল না, তো এবার ঈদের পরপরই প্ল্যান করা হয় আমরা যাব নরসিংদীতে। কিন্তু তখনও যাওয়া হলো না। শেষমেশ আমরা পহেলা বৈশাখের পর সিদ্ধান্ত নিলাম এবার আমরা যাবই। অবশেষে আমরা যাওয়ার জন্য রওনাও দিয়ে দিচ্ছি। আমরা সোজা চলে যাই কুড়িল বিশ্ব রোডের বিআরটিসির কাউন্টারে। কুড়িল থেকে মাধবদী পর্যন্ত এসি বাসের জনপ্রতি ভাড়া ছিল 150 টাকা। এখানে বাস ছাড়ার নির্দিষ্ট কোনো সময় নেই। প্যাসেঞ্জার ফুল হয়ে গেলেই বাস ছেড়ে দেয়। মোটামুটি 11টা 5-10-এর দিকে আমাদের বাসটি ছেড়ে দেয়। 300 ফিটের দিকে তেমন কোনো জ্যাম পড়ে না, কিন্তু কাঞ্চন ব্রিজের পর থেকে হালকা পাতলা জ্যাম থাকে। যাই হোক, মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ড্রিম হলিডে পার্কে। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের মেন গেট। এরপর সামনে আরও দুটো গেট রয়েছে। এইখানে আসলে মোটামুটি একটু ভালোই হাঁটতে হয়। পার্কিংয়ের স্পেসটা বিশাল বড় এবং অনেক সেফটি। যে কোনো ধরনের গাড়ি এখানে রাখা যাবে খুব ইজিলি। এর সাথেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে বড়দের টিকিট মূল্য ছিল 350 টাকা এবং ছোটদের ছিল 250 টাকা। আমার মেয়ের কোনো টিকিট লাগেনি, কারণ 0 থেকে 3 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের কোনো ফি নেয় না। এরপর ভেতরে ঢুকলে একটা বড় গল্ফ দেখতে পাবেন এবং একটা ম্যাপ দেওয়া আছে, যাতে খুব সহজে পার্কের কোথায় কি আছে বুঝতে পারেন। একটু সামনে এগুলেই পাবেন কিডস জোন। এখানে বাচ্চাদের জন্য রয়েছে অনেক রকম রাইডস, যেগুলোতে চড়তে গেলে 70 থেকে 90 টাকার মধ্যে আপনারা চড়তে পারবেন। এটা ছিল কিড জোনের প্রথম অংশ। একেবারে ছোট বাচ্চাদের এখানে না দেওয়াটাই ভালো। এই রাইডগুলো ছাড়াও আরও অনেকগুলো রাইড ছিল, যেগুলোর ক্যাপচার আমি নিতে পারিনি। এই পার্কের একটা ফালতু জিনিস হলো এই জিনিসটা, পার্কের